চলছে, ঝামেলা করি মানে রিল্যাক্সেশনের জন্য সবকিছুই বানানো আছে। না খাইছে তো মেলা কোন এসো বন্ধু পাশে হাত দিও না ডালিম গাছে। এই রুমের ভিতরে ইন করলাম, এই দেখেন মানে এত সুন্দর করে বেডগুলা গোছানো সুন্দরভাবে, সবকিছু একদম পরিপাটি টিপটপ। সো আমরা এখন সুন্দরী ইকো রিসোর্টের ভিতরে আমাদের রুমটা এখন একটু দেখাই আসেন। আমরা যে রুমে আছি এই উপরে একটা রুম, আর এই যে একটা রুম, এগুলো সব ছোটো ছোটো কটেজ আর কি। আর উপর সাইডে সব ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা যেটা থাকবো সেটা আর কি দেখাই। এই যে ওয়াও ওয়াও ম্যান ওয়াও। আন্তরিকভাবে দুঃখিত কারণ কারেন্ট নাই, তাহলে রুমের ডেকোরেশনটা অনেক সুন্দর হবে। আমরা রাতে এটা সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ, তখন আরো ভালো। আর এই সবথেকে মজার জিনিস হচ্ছে এই বাইরে যে জিনিসটা আছে। ইয়ালকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা জিনিস। আসলে কোয়ালিটির ছেলেরা কোয়ালিটির জিনিস চুজ করে, এটা তার প্রমাণ। এই যে আলি জিয়ার আসলে খুব ভালো লাগতেছে এসে, মানে কি ন্যাচারাল তো ভাই এই জন্য ভালো লাগতেছে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা চাইলে রাত্রেবেলা এখানেও মানে বসে আড্ডা দিতে পারি, কিন্তু ঠান্ডার সময় তো কি হবে বুঝতেছি না, যাই হোক মানে প্রচন্ড ঠান্ডা হতে পারে। তো যাই হোক এখন একটু ফ্রেশ হওয়ার পরে আবার আমি সব ঘুরাই নিয়ে দেখাবো পুরো রিসোর্টটা আপনাদেরকে। আর খাওয়া দাওয়া কি হবে, বোর্ডে বেরোবো, আমাদের অনেক ফ্যাসিলিটি, রাত্রে বারবিকিউ আছে, পার্টি পুটি বহুত কিছু আছে। এখন ব্যাপার হচ্ছে সব আস্তে আস্তে শেয়ার করবো। এখন জাস্ট একটু গুছাই দিই। ওকে লেটস গো। হোয়াটস আপ গাইস, তো এখন আর কি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে আমরা সুন্দরবনের ভিতরে বোর্ড নিয়ে ঢুকবো এবং সুন্দরবন ঘুরে ঘুরে দেখাবো। আর আমি আছি হচ্ছে আমাদের রুমের রুমের ভিতরে সুন্দর একটা, আগে তো লাইট ছিল না, অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, এখন দেখাবো। ওকে লেটস গো। তো এই হচ্ছে দেখেন এখানে সুন্দর একটা আছে, দোলনা আছে, যে এই দোলনায় সুন্দরভাবে দোল খাওয়া যাবে। মানে রিল্যাক্সেশনের জন্য সব কিছুই বানানো আছে, শুধু আপনার আসতে হবে এবং রিল্যাক্স করতে হবে। অনেক সুন্দর একটা জায়গা। এর উপরতলাটা আরও সুন্দর, উপরতলার থেকে ভিউ মানে একেবারে মাথা নষ্ট ভিউ, কি বলবো আর। তো দেখাই, চলেন লেটস গো। এই যে দোলনা থাক, এই রুমের ভিতরে ইন করলাম, এই দেখেন মানে এত সুন্দর করে বেডগুলা গোছানো সুন্দরভাবে, সব কিছু একদম পরিপাটি টিপটপ। দরজাটা লক করে দিই, কারণ ওই পাশ থেকে যাতে কিছু না আসতে পারে। দেখছেন কত সুন্দর একদম সিমসাম গোছানো। তো এই হলো রুমের ভিতরের কায়দা। আমরা এখানে আমাদের হেলমেটগুলো রাখছি, যে হেলমেট রাখছি। এটা হচ্ছে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম, একটা মৃদু আলো, বড় একটা ওয়াশরুম। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো যে কত কি খরচ আমাদের হলো। এখন আমাদের ফটোশুট হচ্ছে এখানে, এই যে সবাই ভাই ব্রাদার। তো ওকে, সো আমাদের পিছনে হচ্ছে আমাদের ট্যুরের ব্যানার, আর আমরা উপরে খাওয়া দাওয়া করবো। এই উপরে সো এই আর একটা রুম, ওই রুমটাকে আপনাকে দেখাবো। এই যে ঢংমারি, দেখছেন কত জোস একটা। রুমের ইন্টেরিয়রটা অনেক সুন্দর, সম্পূর্ণটাই আর কি গোলপাতা এবং কাঠ দিয়ে করা, মানে সুন্দরবনের জিনিস, সুন্দরবনের পার্টসপাতি দিয়ে বানানো মোটামুটি। এই যে বেডগুলো ডাবল বেড, এই যে নিচে দুইজন থাকতে পারবে, উপরে মানে 2 তলা বেড। এই যে ছোটোবেলায় যে 2 তলা বেড দেখছি সেই টাইপের ফ্লোরিং আছে একটা। এই যে অনেক সুন্দর, আর এখানে একটা টেবিল আছে রাখার জন্য, মানে খুবই সুন্দর আর কি পরিপাটি। এই যে ব্রাদার আমার। সো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর আমরা খাওয়া দাওয়া করে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়ার পরে আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা বোটে করে যাবো আর কি ইসের দিকে, হ্যাঁ নদীর দিকে, সুন্দরবনের ভিতরে ঢুকবো আর কি। সো আমরা এখন খাওয়া দাওয়ার জন্য উপরে চলে আসলাম। এই যে উপরের ভিউটা দেখাই, হ্যাঁ উপরের ভিউটা। এই যে এটা হচ্ছে ডাইনিং টেবিল, হ্যাঁ হ্যাঁ। আর এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, আমি পিয়াল বসে সুন্দরবন দেখবো,
আর খাবো। সে এক অন্যরকম ফিলিংস, অসাধারণ লাগছে। জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না, ন্যাচারাল, একদম পুরো ন্যাচারাল ফিল তো, অসাধারণ লাগতেছে। আসলে অ্যাকচুয়ালি এটা লাক্সারিয়াস করেছে অনেক, এই কারণে জিনিসটা খুব গোছানো। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার মেনুটা কি কি একটু দেখাই। এটা একটা প্যাকেজে পুরোটাই। আমাদের খাওয়ার মেনু কি কি এখানে? ভাত, ডাল, মাংস, আলু ভর্তা, ডাল আর সবজি। জোস। তো এই যে অলরেডি একজন বসে খাওয়া শুরু করে দিছে। এই যে সুন্দর সুন্দর গাছ দিয়ে কি করা যায়, এখানে একটা সুন্দর একটা আর এখান থেকে টোটালটা দেখা যাবে। খাও খাও খাও, আস্তে আস্তে খেয়ে থাকো। এই যে ওয়াও, বুফে খাচ্ছি সব। নিয়ে একটু খাতে পারি ভাই, একটা লেগ পিস রেখে নেওয়ার জন্য। মানে আপনি নেন মামা, সমস্যা নেই। দেখে আমার একটা প্লেট দাও, দেন, তুলে দেন, অল্প করে তুলে দেন। ওই দিক নিচ্ছিস কেন, এইখানে নে না, একটু ওটা দিন না। আচ্ছা আপনি ওটা নিয়ে নেন, এই অন্তু থালে দেন, এই থালে ওঠা। আমি নিব না ভাই, সমস্যা নেই, ওই ভাইরা দিবেন না। আরে ম্যান, ভাত বাড়তিছে, জীবন যুদ্ধ লাগা দিছে। আচ্ছা সমস্যা নেই, আমাকে রান দিন। হ্যাঁ এটা দেন, এটা দেশি মুরগি নাকি? হ্যাঁ ঠিক আছে, একটু ঝোল দিয়ে। এই যে এগুলো কি আলু ভর্তা? এটা আলু ভর্তা, ডাল ভর্তা। আমাকে ডাল ভর্তা দেন, আলু ভর্তা দেওয়া লাগবে না, কারণ এত আইটেম খেয়ে পারবো না। খাওয়া দাওয়া খুব কম হয়। এটা কি জিনিস? লাউ, ডিম দিয়ে লাউ, তাই তো? আচ্ছা ঠিক আছে। আর ডাল এই যে আছে, আর যদি একটা সালাদ দিয়ে দেন পাশে। দেওয়া আছে, চিকেন। ওকে, এই হলো খাবার মেনু, খেয়ে নিই আমরা। তো এইখান থেকে হবে খাওয়া দাওয়া। জোস। A few moments later. সো খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু অন্তুর এখনো খাওয়া দাওয়া হয়নি আর কি। ও একটু মন ভরে খাচ্ছে, হাড় চিবায়ে, হাড় মান চাবায়ে পুরো কুমির খাওয়া দিয়ে দিয়েছে। কুমির খাওয়া না, বাঘ খাওয়া। তুই এইখানে যে মুরগি যেভাবে চাবাই খাইছিস, এই মুরগি যদি মানে দেখতো যে তুই ওর হাড় এভাবে খাইছিস, ও যে অভিশাপ দিত তোরে বাঘে খেয়ে নিত, সুন্দরবনের বাঘ। সো এইখানে একটা জিনিস দেখা আপনাদেরকে, অনেক সুন্দর একটা, হ্যাঁ বসা, আসতেছি ভাই, বসার একটা জায়গা দেখেন কি সুন্দর। এখানে আমরা বসবো, এখানে শুয়ে থাকবো, শুয়ে রেস্ট নিবো। তো আমরা খাওয়া দাওয়া শেষ আর ফটোগ্রাফিও শেষ হলো। এখন আমরা এই নৌকায় করে, বোটে করে আর কি। আমি তো ভাবলাম বোট, নৌকা কেন, বোট না? ওই যে সাওয়ালা বোট ছিল এখানে একটা, ওইটা না? ওইটা নিয়ে ঢোকার পারমিশন, ইঞ্জিন চালিত। আচ্ছা শুনেন, কি মাছ খাবেন রাত্রে? রাতে কি কি মাছ আছে আইটেম? আছে দাতিনা মাছ আছে, ফাঁসিয়া মাছ আছে, আর কোরাল মাছ আছে। কোরাল খাবো। কোরাল মাছ কিন্তু পিস পাবেন, পিস। হ্যাঁ পিসই খাবো, কোরাল তো অনেক বড় হয়। কোরাল মানে ভেটকি মাছ, তাই তো? জি জি, বুঝতে পারছি। এই কয়জন তাহলে? দাতিনাও ভালো, দাতিনাও খাইছি আমি, কোরালও খাইছি। এগুলো আছে সুন্দরবনে স্পেশালি আর কি। হ্যাঁ, সো আমাদের রাত্রে খাবার দাবার আছে দাতিনা মাছ। মামা আমার কি এই জুতা তো পরে উঠবো তাহলে? একটা ছবি তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে গ্রুপ ছবি নিই। হ্যাঁ তো ওকে, আমরা এখন এই বোটে উঠবো। এই বোটে করে আমরা এই কোন দিক যাবো মামা? এদিক দেখে, এদিক না এদিক? এদিকে তাই না? সুন্দরবন এই ভিতরে, এই দিক, তাই না? ওকে ঠিক আছে। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম রুস্তম আলী শেখ। রুস্তম আলী শেখ। এই যে সেই রুস্তম কাকা। रुस्तम डाकू, आप क्या यहाँ पे क्या कर रहा है यार? আরে যে জাহিদের স্টোরি ভাই আমার। হ্যাঁ, এই ক্যানেল দিয়ে আমরা এখন ওই দিকে যাব। সাইলেন্ট বোর্ড, ওতে টক টক করে, তোতে মাথা ব্যথা করে। এই সাইলেন্ট বোর্ড অবশ্য ঠিক আছে। না খাইছো তো মেলা কোন? এসো বন্ধু পাশে পাশে, হাত দিও না ডালিম গাছে। এই বোটে ঘোরার মজা আলাদা। হ্যাঁ, এটা সাইলেন্ট না, এটা সুন্দর।
হেই 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 সবাই একসাথে গান গাবো। হ্যাঁ ওকে। আরে ডেন্ডি করুন তো কানেক্টটা খোল। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে হাই কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। What's up guys, তো আমাদের আর কি বোট জার্নি শেষ আর এখন আমরা আবার চলে আসলাম। তো এখন একটু বসে রিল্যাক্সে একটু সুন্দরবন আর নদীর একটু ফিল দেবো। তো এখানে একটা জিনিস দেখাই, এখানে রিসেপশন হচ্ছে এটা, প্লাস একটা ক্যাম্প বোট আছে এই যে নিয়ে দেখেন। What's up guys, তো এখন আমরা বসে আর কি একটু খেলাধুলা করছি, বিনোদন। এই যে সো কঠিন একটা লিফট চলছে, ঝামেলা করি এই যে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমাদের ডলার ভাই, আর এই পাশে ইউরো, আর ওই পাশে দুবাইয়ের ইউএস কি বলে দুবাইয়ের দিরহাম, আর এই পাশে সৌদি রিয়াল। খেলার সুযোগ পাইনি, দাঁড়ান এক মিনিট খেলতে নেওয়া হবে না, এক মিনিট। সো এখন খেলা কিনতে হবে ডলারে, ঠিক আছে? সো না না আসেন, আর এই যে মাল টেনশনে আছে খেলার থেকে বেশি। সো খেলাধুলা হচ্ছে। What's up guys, তো রাত হয়ে গেছে আর আমরা এখানে খেলাধুলা করছিলাম, খেলাধুলা শেষ, এখন আর কি একটু রুমে যাব, ঠান্ডা লাগতেছে অনেক। আর দেখেন এখানে গেট আপ কত সুন্দর করে রিসর্টটা সাজাইছে, আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন। এটা ডাইনিং, উপরে ডাইনিং, আর তো রাতের পরিবেশটা হচ্ছে এরকম। এই যে এখানে সবাই আছে, এখানে ক্যাম্প চলছে। কোথায়? অন্তু এদিকে আয়। সুন্দর, সামনে হচ্ছে সেই সুন্দরবনের নদীটা। তো আমাদের এবার হচ্ছে একটু খাওয়া দাওয়ার পালা। তো এই হচ্ছে চিটাই পিঠা, একটা একটা করে। আচ্ছা এইটা কি ভাই, আর এইটা কি এই মশলা? যেটা শুটকি ভর্তা, দুটোটা শুটকি ভর্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা মনে হয়। ওয়াও গ্রেট। তো একটু খাওয়া দাওয়া করি, দেখি কেমন লাগে। এই যে খাচ্ছি পিঠা, এটা হচ্ছে শুটকি ভর্তা দিয়ে যান। ভালো টেস্ট লাগতেছে, আমি কখনো খাইনি এইভাবে। খাইছে সরিষা ভর্তা আর ঝাল বাটা, সুন্দরবন লাগা তো মাছের শুটকি টুটকি এগুলো বেশি চলে। এটা হচ্ছে চিংড়ি শুটকি, হ্যাভি ট্যাশ। এরপরে কি আছে? এরপর ভাপা পিঠা সেকেন্ড রাউন্ডে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ক্লোজ ভাই, জাহিদ স্টুডিও চ্যানেলের নাম। আমার যত সাবস্ক্রাইব আছেন ইনশাল্লাহ ওকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে একটা ফলো দিয়ে দিন। ভাই ব্রাদার সবাই আমরা একসাথে ঘুরি ফিরি, তো সবাই একসাথেই সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করি। এই যে ভাপা পিঠা চলে আসছে, এই যে ভাইয়ের নাম কি জানো? মিজান ভাই নিয়ে আসছে। কমপ্লিট অলরেডি। এই যে একটা নিয়ে নিলাম, সবাই একটা করে। তো পিঠে খেলাম আর এখন একটু এই ক্যারাম বোর্ড খেলবো। এই যে সবাই এখানে আছে, আসলে বিনোদনের সমস্ত ব্যবস্থা এখানে করে রাখছে মোটামুটি। আর তারা না আসলে আসলে বুঝতে পারবেন না এখানে সৌন্দর্য আর সব কিছু মিলায় আতিথেয়তা। আর যারা আমাদের এখানে আছে সুন্দরী ইকো রিসোর্টের সবাই আর কি অনেক আন্তরিক, আমাদের যাই বলতেছে আমাদের খুব সাপোর্ট করতেছে। যাই হোক এখন একটু খেলাধুলা করি, তারপরে এরপরে আরও অনেক আইটেম আছে দেখাবো আপনাদেরকে। আরে মামা এই পাশে দাঁড়ায় আছে পুরো বিঘ্ন। A few moments later. What's up guys, তো আমাদের এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে রাত্রে ডিনার হবে।
আর ডিনারের পরে আরও বারবিকিউ আইটেম আছে, তো আসলে ভরপুর এখানে সব কিছুই। তো এই যে আবার চলে আসছি আমরা আমাদের ডাইনিং রুমে, কেওড়া ডাইনিং। এই যে আমাদের এখন ওইখানে সাইনবোর্ড লাগানো হয়েছে, তো এই জায়গায় সুন্দর সাজেকের মতো আমরা বসে বিকালে কাঠ খেলছিলাম। আর এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা মনে হচ্ছে সৈকত ভাই নিয়ে এনেছে একেবারে। আপনি রাত্রে এখানে থাকেন ভাই? আমাদের ভাই আপনি নিয়ে গেলাম থাইল্যান্ডে, আপনি তো কিছু খাইলেন না। মানে থাইল্যান্ডেতে এখন সুইজারল্যান্ডে আছেন, তা ঠিক আছে, সুইজারল্যান্ডে আছে, ইন্দোনেশিয়া আছে, না ইন্দোনেশিয়া আছে। পরিবেশে কোনো ঝুট ঝামেলা নেই ভাই। হ্যাঁ, এই যে এখানে আর এই যে ডলার ভাই ইউরোতে কনভার্ট হয়ে গেছে ভাড়া পুরো। আমার কথা এবারটাতে না শুনবে ভাই, পরের বার আমি ট্যুরে আসবো না ভাই, আপনারা সবাই আসবেন। হ্যাঁ কি ভাই, পেশার আমি নেব না কোনো। তাড়াতাড়ি কি সৈকত ভাই চলে আসছে দেখছেন। ওকে, তো আমরা এখন খাইতে বসবো, আবার কথা হচ্ছে বারবিকিউর সময়। সো আমাদের রাতের খাবারের মেনু হচ্ছে কি বলেন তো, রাতের খাবারের মেনু আছে সুন্দর একটা মেনু, হাঁসের মাংস, মাছের ঝোল, আর পালং শাক, ডাল, এইসব। এই যে এটা হচ্ছে কোরাল মাছ 1 পিস, হাঁসের মাংস আছে, আর এই হলো পালং শাক। তো সুন্দর একটা ডিশ, আর জাপানিজ স্টাইলে খাচ্ছি আমরা নিচে বসে। এখানে চেয়ার টেবিলও আছে, আমেরিকান স্টাইল, আর এটা জাপানিজ স্টাইল। আমি তো জাপানি তাহলে পেয়ালে ভালো লাগে। ও ভালো না লাগার কি আছে বলেন তো, আমরা হিরো আমরাই ভিলেন। হ্যাঁ, খাবার অসাধারণ টেস্ট হয়েছে। তো খাওয়া শেষ করি, তারপর আবার বারবিকিউ আছে। কত খাবি বাঙালি, খা। A few moments later. সো আমাদের এখন বারবিকিউ পার্ট, খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম বারবিকিউ করার জন্য। বারবিকিউ, তো সবাই আমরা হাজির হয়েছি এখানে। পেট পুরো লোড, আমাদের এখন বারবিকিউ কমপ্লিট। এই যে দেখছেন কত জোস বারবিকিউ। ভাই দেখে 20 পিস আছে নাকি দাঁড়া, এই দেখেন এই জায়গাতে ঝোলটা দেখায় একটু রসালো। এক মিনিট দাঁড়াও, কুত্তা খাওয়া খেয়ে দিস না আবার। দেখি সরো। আচ্ছা, প্লেট নিয়ে আসুন ওদের কাছ থেকে, উপরে প্লেট আছে। আমি একটা কথা বলি, সবাই বসে খাও। প্লেটের দরকার নেই, হ্যাঁ একটা তুলো, তুলে উপরে রাখো। হ্যাঁ, আমি ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা, ভিতরে যাও। তো আমাদের বারবিকিউ খাওয়া দাওয়া চলছে, ওই 2 টুকরো দেখালাম, ওটাই মজা। A few moments later. হোয়াটস আপ গাইস, তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, বারবিকিউ এখন কাঠ খেলা হবে। আর এই রুমের গেটআপ একদম পুরো সেই কাঠ খোলা হলে আপনার কাঠ খোলা হবে। এই যে 2 তলার উপরে শুয়ে আছে সব। এই গুছা সরাই ফেলো। উপরে বসবেন? এই আবার না ফেদা। হ্যাঁ, উপরে বসবেন? উপরে বসি নাকি তুই? লুঙ্গি বুঝিস আমার দেহের পানি সো আমরা এখন কার্ড খেলছি। এই যে দেখতে পাচ্ছেন, রাত জেগে লেট নাইট কার্ড পার্টি হচ্ছে। এখন বাজে অলমোস্ট কয়টা বাজে? 1:25, 1:25, 2টা 3টা পর্যন্ত কার্ড খেলা হবে। তারপর তো সবাই মোটামুটি ঘুমাই গেছে, অনেকে উপরে টুপরে। আর এই যে ঘুঘু পাখির মতো চেয়ে আছে চাতক পাখি, ডলার সাহেব। ওকে, ওই যে ভূত এবং চলছে পাশে, অন্যরকম একটা ফ্লেভার। তো খেলতে থাকি, আরো কথা হচ্ছে। কি অবস্থা? তো ব্যাপার যেটা হয়েছে, আমরা যে রিসোর্টে আছি, এই রিসোর্টের আর কি মানে বাগান টাইপের রিসোর্ট, তো কোনো পার্কিং নেই। আর আমাদের গাড়িগুলো সব রাস্তার উপরে। এখন রাত বাজে 3টা, কেউ নাই। এখন এই গাড়ি থেকে ঘুমও তো আসতেছে না, গাড়ি ভিজে পুরো পানিতে চৈচুম্বর হয়ে গেছে। আরে অবস্থা হয়ে দেখছো, সিটমিট কুয়াশায়। যাই হোক, সেটাও সমস্যা না। সমস্যা হচ্ছে গাড়িগুলো এইভাবে রেখে মায়া লাগতেছে। 13-14টা গাড়ি।